মাননীয় শওকত মোল্লা যেভাবে সাজিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস শেষ হাসি হাসবে এবং বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে এমএলএ হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছি ক্যানিং এসডি অফিসের সামনে, আর একেবারে বাহারুল ইসলাম, যিনি ক্যানিং পূর্বের পদপ্রার্থী বাহারুল ইসলাম, তিনি কিন্তু নমিনেশন করে অলরেডি বেরিয়ে পড়েছেন। তিনি কি বলছেন তার থেকে সরাসরি জানবো। নমিনেশন করে এলেন, কি বলবেন? নমিনেশন এটা একটা তো নিয়ম অনুযায়ী করতেই হয়, এবং ক্যানিং পূর্বের মাটি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাননীয় শওকত মোল্লা যেভাবে সাজিয়ে দিয়েছেন, এবং এখানে ক্যানিং পূর্ব বিধানসভার আপনারা দেখছেন যে এখানকার বনভূমির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি এখানকার ভূমিপুত্র মোক্তার সাহেব এখানে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মামুর এক, আমাদের ঝর্ণাদি আছেন এম সফিয়া আহমেদ সহকারী সভাপতি, যুব সভাপতি এবং ব্লক 1-এর সভাপতি। ক্যানিং 2 এবং ভাঙড় 1 দুটো ব্লক নিয়ে এই ক্যানিং পূর্ব বিধানসভা। ক্যানিং পূর্বের এই পবিত্র মাটিতে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার যেদিন প্রার্থীপদ ডিক্লেয়ার করেছেন, সেই দিনেই আমার দিদি ভাইদের দাদাদের এবং মাননীয় শওকত মোল্লা সাহেবের আশীর্বাদ নিয়ে যখন আমি এলাকা ঘুরতে শুরু করেছি, দেখছি যে এখানে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতছে, এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কারা হবে সেই কম্পিটিশনে তারা ব্যস্ত থাকুক। কেউ কেউ ফাঁকা মাঠে ঘুরছে, কেউ কেউ মানে মানুষ, সাধারণ মানুষ তাদের মুখ দেখতে চাইছে না, এমন কিছু পচা গলা লোক এই ক্যানিং পূর্বে এসে প্রার্থী হয়েছে। মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা 100% আশাবাদী। আইএসএফ কতটা ফ্যাক্ট? এখানে কোনো ফ্যাক্টরি নয়। আসলে রেজ্জাক মোল্লা 2016 সালে যখন ভাঙড়ে জয়ী হয়, ওই যাকে বলেছিল যে ট্রাক্টর না ফ্যাক্টর না ট্র্যাক্টর, এই ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টর এখানে দাঁড়িয়েছে, কোনো ফ্যাক্টরি নয়। আইএসএফ বিজেপির মানে হয়ে একটা সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। অতএব মানুষ, সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বুঝে গেছে যে এই যে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপিকে সুবিধা করে দেওয়ার যে সুযোগ, তারা মানুষ তাদেরকে দেবে না। সেটা আমাদের সভাপতি সাহেবরা, আমাদের সহকারী সভাপতি মুক্তার সাহেবরা বলুক। ওনারা ক্যানিং পূর্ব আমরা 1 লক্ষ ভোটে জিতবো, সময়ের অপেক্ষা। 29 তারিখের জন্য ক্যানিং পূর্বের মানুষ অপেক্ষা করছে, আপনারা দেখতে থাকুন। বাহারুল ইসলাম 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস সেখান থেকে জিতবে। আর মুক্তার দা ক্যানিং 2 থেকে একটু বলুক। ক্যানিং 1 ভাঙড় 1টা বলে দিল। আমরা ক্যানিং 2 থেকে বলছি, আমরা এখান থেকে বাহারুল ইসলামকে প্রায় 1 লক্ষর বেশি ভোটে আমরা জয়লাভ করাবো। কতটা ভোটে জয়লাভ করতে পারবে? নিশ্চিতভাবে আমাদের সাংগঠনিক যারা সভাপতি আছেন উনি বলেছেন যে আমাদের এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা 1 লক্ষ ভোটে জিতব। নমিনেশন করে এসছে, বলার কিছু নেই, ফল 4 তারিখেই পেয়ে যাবে। বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে এমএলএ হয়ে গেছে, এটা শুধু দেখতে থাকুন। ক্যানিং পূর্বের মানুষ ঠিক করে নিয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। এখানে বলার আলাদা কোনো কিছু, এই শওকত মোল্লার সংগঠন, এই সংগঠন গোটা ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা অলিতে গলিতে এটা একটা সাজানো বাগান। এখান থেকে দল টিকিট দিয়েছে, সার্টিফিকেটটা পাবে শুধু 4 তারিখ দুপুর 2টোর মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাবে। আরাবুল ইসলাম বলছে তিনি জিতবে। আইএসএফ কতটা ফ্যাক্টর বলে মনে করছেন? যে দাঁড়িয়েছে সে তো অনেক কথাই বলবে যে আমি, কেউ কি দাঁড়ায় হারার জন্যে, সে তো জেতার জন্যই দাঁড়াবে। ও বলবে অনেক কথা, কারোর ইচ্ছা আছে দেশের প্রধানমন্ত্রী হবে, কেউ বলতেই পারে, কেউ বলেছে সে জিতবে। সময়ে কথা হবে। ক্যানিং পূর্বের মানুষ অপেক্ষায় আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য। মানুষ এত লাইনে ডিলিট ভোটার, কি বলবেন? এটা এই নির্বাচন কমিশন, এই মিস্টার জ্ঞানেশ কুমারের এত বড় অপদার্থ যে আমরা দেখেছি নির্বাচন কমিশন ভারতবর্ষের একজন স্বতন্ত্র স্বাধীন ব্যবস্থা, যেখানে মানুষ তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করে। আমরা এই জ্ঞানেশ কুমারের কাজ হচ্ছে এ মানুষ যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করা। এটা খুব মানে আমরা স্বাধীনতার পর থেকে এইরকম নির্বাচন কমিশন কোনোদিন দেখিনি। নির্বাচন কমিশন হচ্ছে সাধারণ মানুষ যারা ভোট দিতে না পারে, যাদের ভোটার লিস্টের সমস্যা থাকে তাদের কারেকশন করে নতুন করে ভোট দেওয়ার সুযোগ করে দেয়। আর এই নির্বাচন কমিশন বিজেপির দালাল একটা, এই বিজেপির কথা শুনে, এই অমিত শাহ নরেন্দ্র মোদীদের কথা শুনে, যাতে 2002 সালে এর আগেও যারা ভোট দিয়েছে
1987 সালে যারা ভোট দিয়েছে, তার আগেও যারা ভোট দিয়েছে, কিছু কিছু লোক আছে স্বাধীনতার পর থেকে ভোটার লিস্ট হওয়ার পর থেকে ভোট দিচ্ছে, তাদেরও বাদ গিয়েছে। এই জ্ঞানেশ কুমার একটা অপদার্থ নির্বাচন কমিশন, আমরা ধিক্কার জানাই। বাংলার পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে এই জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে যাদের নাম অ্যাডজুডিকেশনের নাম করে বাদ দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, তারা যাতে এই 2026-এর বিধানসভা নির্বাচনে তারা যাতে ভোট দিতে পারে, এই দাবিও রাখছি আমরা। ক্যানিংপুরে পদপ্রার্থী বাহারুল্লাহ কত হাজার ভোটে লিড পেতে পারে আশাবাদী? দেখুন, ক্যানিং পূর্ব একটা সংগঠিত বিধানসভা, যা শওকত মোল্লার নেতৃত্বে তিলে তিলে গড়ে উঠেছে। সেটা হার জিতটা অনেক বেশি মার্জিনে হবে। জিত যেটা হবে 50,000-এর অধিক ভোটে বাহারুল জয়লাভ করবে, এটা আজকের আমরা বলে রাখলাম। সামনে পিছনে আমরা দেখলাম হাজার হাজার তৃণমূল সমর্থক তাদেরকে জয়ের উল্লাসে একেবারে ফুল দিতে আসে। দেখুন, ক্যানিং পূর্ব গোটা বাংলায় 294টা সিটের মধ্যে যদি একটা সেফ সিট, অর্থাৎ ভোটের আগে যদি বলা যায় যে একদম জেতা সিট, সেটা হচ্ছে ক্যানিং পূর্ব। এই ক্যানিং পূর্বে যে দাঁড়িয়েছে, যে টিকিট পেয়েছে, বাহুলদার টিকিট দল তাকে টিকিট দিয়েছে, এটা সার্টিফিকেট আগেও বলেছি, এখনো বলছি, সার্টিফিকেটটা শুধু 4 তারিখ 12টার মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। এই দিন করা গেলেই বুঝতে পারবে। কি বলবেন নমিনেশন করলেন বাহারুল্লাহ? দেখুন, আজকের 7 তারিখ, আর 4 তারিখে মিলিয়ে নেবেন, 29 তারিখে ভোট। তৃণমূল কংগ্রেস শেষ হাসি হাসবে এবং ক্যানিং পুরো বিধানসভা হচ্ছে একটা শওকত মোল্লার সাজানো বাগান। এখানে যে উন্নয়ন 10 বছর ধরে শওকত মোল্লা করেছেন, এবং এই এলাকার আমরা আস্তে আস্তে দেখছিলাম যে দ্বিতীয় কলকাতার মতন লাগছিল, যেটা বিরোধীরা প্রচার করতে দেখছে যে আজ থেকে 15 বছর আগে ক্যানিং কি ছিল আর আজ থেকে 15 বছর পরে ক্যানিং কি অবস্থা। তো তাই বলবো আমি যে শওকত মোল্লার এখানে কোনো বিরোধী বলে আগামী দিনে যতই যাই লাফালাফি করুক, যতই প্রচার করুক, শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লার আশীর্বাদ ধন্য, মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ আশীর্বাদ প্রার্থী বাহারুল ইসলাম জিতছে। ক্যানিং পূর্বে জুড়ে একেবারে জয় জয়কার উল্লাস। হ্যাঁ, ক্যানিং পূর্বে জুড়ে একেবারে জয় জয়কার উল্লাস, যেহেতু ভোট এখনো বাকি, তার আগে যে মানুষের একটা উচ্ছ্বাস। দেখুন, আজকের আমরা তো জয় পেয়ে গেছি। এটা আমাদের আজকের না, এটা ক্যানিং পুরো বিধানসভা হচ্ছে দীর্ঘদিন থেকে 10 বছর যে জয় লাভ করেছে শওকত মোল্লা, তো এখানে জিতবে 100% শিওর। আর বিরোধীরা যতই যা কথা বলুক না কেন, বিরোধীদের কোনো স্থান নেই এখানে। ওরা ওই মুখে বড় বড় কথা বলছে, ওদের কোনো রকম এতে লাগবে না, ঠিক না, বুঝলেন তো? বাহারুল ইসলাম ক্যানিং এসডিও অফিসে নমিনেশন দিয়ে তিনি বার হচ্ছেন এবং আমরা এই হাসি মুখ আমরা 4 তারিখে আমরা দেখতে পাবো এবং বিপুল ভোটে জিতে এই ক্যানিং পূর্ব থেকে বিধায়ক হিসাবে প্রথমবার তিনি নির্বাচিত হবে। এটা আমরা ক্যানিং পূর্ববাসী হিসাবে খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। ইতিমধ্যে আমাদের দলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রতীকে যিনি এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই বাহারুল ইসলাম, তিনি আমাদের নমিনেশন দিয়ে এসডি অফিস থেকে বার হচ্ছেন, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ।